আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু গভীরভাবে বোঝার বিষয়। শয়তান মানুষকে ধীরে ধীরে শেষ করে। তার কয়েকটি প্রধান পদ্ধতি, এটা আপনাকে একটু গভীরভাবে ভাবতে হবে। এক নাম্বার পদ্ধতি, নিজেকে যথেষ্ট ভালো মানুষ বলে বিশ্বাস করানো এবং নিজের অন্যায় কাজগুলো নিজেই যুক্তি দিয়ে ন্যায় বলে নিজেকে মানিয়ে নেওয়া। যেমন আপনি ঘুষ দিয়ে ভাবছেন যে সেটা কোনো দোষের কিছু না, কারণ আপনি নিজে তো ঘুষ খাচ্ছেন না, আর আর ঘুষ না দিলে তো আপনি কাজটা অন্য কোনো ভাবে করাতে পারতেন না। তাই এই ঘুষ দেওয়াটা নিশ্চয়ই হালাল। একভাবে আপনি হালাল ঘুষের প্রচলন শুরু করেন, একইভাবে ধীরে ধীরে হালাল সুদ, হালাল লোন, হালাল ইন্স্যুরেন্স, হালাল লটারি, এরকম অনেক কিছুই হালাল হয়ে যাওয়া শুরু হয় আপনার কাছে। শয়তান যেভাবে আদম আলাইহিস সালামের সামনে নত না হওয়ার জন্য যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে যা করছে সেটাই ঠিক, সেরকম আপনি যুক্তি দিয়ে আল্লাহকে বোঝানোর চেষ্টা করেন কোন হারামটা আসলে হারাম না, এভাবে আপনি শয়তানের দলের একজন হয়ে যান। দুই নম্বর পদ্ধতি, আরেকটি পদ্ধতি হলো ধর্মে কোনো বাধ্যবাধকতা নেই, এটা বিশ্বাস করানো। আল্লাহর উপর বিশ্বাস থাকে হলো ধর্মীয় রীতিনীতিগুলো আসলে কিছু আনুষ্ঠানিকতা। সবার জন্য নামাজ রোজা করা লাগে না, হজ করতে গেলে যদি দেশে দুর্যোগ হয় তখন পরিবার বাঁচাবে কে, মানুষকে জাকাত দিয়ে কি হবে, তারা তো এই জাকাত পেয়ে সচ্ছল হয়ে যাচ্ছে না। শয়তান নিজে যেমন ঠিকই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ রোজা জাকাত ইত্যাদি ধর্মীয় রীতিনীতিগুলো কিছুই মানে না, ঠিক সেভাবে সে আপনাকেও মানুষ রূপী শয়তান বানিয়ে ফেলে। তিন নম্বর প্রক্রিয়া, চাকরি, ব্যবসা, পড়ালেখা ইত্যাদি দৈনন্দিন কাজগুলোকে খুবই গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা এবং মনে করা যে আল্লাহর সাথে আমার চুক্তি আছে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। যেমন আপনি একজন ডাক্তার, আপনি মানুষের জীবন বাঁচান, তাহলে আপনি ভাবছেন যে আমার নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই, আমি তো এই সময় কয়েকজন রোগীর জীবন বাঁচাতে পারি। কোনটা বেশি জরুরি, নামাজ পড়া নাকি মানুষের জীবন বাঁচানো? আল্লাহ নিশ্চয়ই আমাকে মাফ করে দিবেন। 4 নম্বর প্রক্রিয়া, সবসময় টাকা পয়সা, সম্পত্তি, সুখ এগুলো হারানোর ভয়ের মধ্যে থাকা। যেমন আপনার এক গরিব আত্মীয় চিকিৎসার জন্য আপনার কাছে টাকা চাইতে আসলো, কিন্তু আপনি ভাবা শুরু করলেন যে এই লোকটাকে কয়েক হাজার টাকা দিলে তো আমার বাড়ি কেনার জমানো যে 70 লাখ টাকা সেটা কমে যাবে, আমার বাড়ি কেনা পিছিয়ে যাবে, কালকে যদি আমার চাকরি চলে যায় তাহলে তো আর আমার বাড়ি কেনা হবে না, যদি এই মাস পরে বাড়ির দাম হঠাৎ করে বেড়ে যায়। 5 নম্বর প্রক্রিয়া, নিজেকে দিয়ে অন্যায় করতে না পারলে কাছের মানুষদেরকে দিয়ে ভুলিয়ে বালিয়ে অন্যায় করানো। যেমন আপনি বহুদিন চেষ্টার পর আজকে শেষ পর্যন্ত কোরআন নিয়ে বসেছেন বা পড়ার জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনার স্বামী বা স্ত্রী এসে আপনাকে টিভিতে একটা অনুষ্ঠান দেখার জন্য টাকা শুরু করলো, অথবা আপনি অনেক আয়োজন করে বসছেন যে আজকে একটা ইসলামিক আর্টিকেল আপনি পড়বেন, কিন্তু পড়া শুরু করতে না করতেই বন্ধুর ফোন, দোস্ত চল কালকে করতে যাই, শুরু হলো আধা ঘন্টা ফোনে কথা বলা, তারপর রাতের খাওয়া, টিভি এবং ঘুম, আপনার সেই আর্টিকেল পড়া কিন্তু হলো না। তারপর কয়েক সপ্তাহ পর আপনি ভুলে গেলেন এবং সেই আর্টিকেলের কথাটা একেবারে ভুলে গেলেন। 6 নম্বর প্রক্রিয়া, উপরের প্রত্যেকটা পদ্ধতি পড়ার সময় আপনার আশেপাশের কারো না কারো কথা আপনার মনে হচ্ছিল, রাইট? এবং আপনি মনে মনে ভাবছিলেন তাই তো, এগুলো সবই দেখে ওর সাথে মিলে যায়। আপনার ভেতরে যে চিন্তাটা হচ্ছে, যেখানে আপনি মনে করছেন যে আপনার এই সমস্যাগুলো কোনোটাই নেই, এগুলোই হচ্ছে আপনার আশেপাশের মানুষদের সমস্যা, এটা শয়তান আপনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। সব দিক থেকে চেষ্টা করবে যেন আপনি কখনো মনে না করেন এই আর্টিকেলের যতগুলো সমস্যা আপনি শিখবেন তার কোনোটা আপনার ভেতরে আছে। শয়তানের একটা প্রসিডিউর। শয়তান মানুষকে বোকানোর জন্য পদ্ধতিগুলো শয়তান হাজার হাজার বছর ধরে সফলভাবে করে আসছে। এই পদ্ধতিগুলো মানুষের উপর প্রয়োগ করে আসছে। পৃথিবীতে মিলিয়ন মানুষকে সে প্রতিনিয়ত বোকা বানিয়ে দিচ্ছে। তাহলে আসুন আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে কিভাবে শয়তান আসলে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।